একটু থামো, একটা প্রশ্নের উত্তর দাও। যদি আজকের এই জীবনটাই ঠিক একইভাবে আর 5 বছর চলতে থাকে, তাহলে কি তুমি খুশি? যদি না থাকো, তাহলে শোনো, সমস্যাটা আসলে সময়ের না, সমস্যাটা হচ্ছে সময়ের ব্যবহারের। আজকের তরুণরা অলস না, তারা ক্লান্ত। ক্লান্ত কারণ তারা দৌড়াচ্ছে, কিন্তু কিসের পিছনে তারা দৌড়াচ্ছে নিজেরাও তা জানে না। আমরা ব্যস্ত থাকি, কিন্তু উদ্দেশ্যহীন। আর এই উদ্দেশ্যহীন ব্যস্ততাই সবচেয়ে বড় বিপজ্জনক। আমরা সকাল থেকে রাত পর্যন্ত অহেতুক ফোনে কথা বলা, ফেসবুক, পলিটিক্স, এসব কিছুর মধ্যে আমরা ব্যস্ত, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য 1 মিনিটও চিন্তা করার সময় নেই আমাদের। আমরা সময় নেই বলে আমরা পিছিয়ে না, আমরা সময় নষ্ট করছি বলেই আমরা পিছিয়ে। লক্ষ্য নেই, তাই আত্মাও ক্লান্ত। লক্ষ্য ছাড়া মানুষ জীবিত থাকে, কিন্তু বাঁচে না। আজকে তরুণরা জানে কি চায় না, আর কি চায় সেটা তারা জানে না। আর এই জন্যই সবকিছু শুরু হয় কিন্তু শেষ হয় না। শেখা এখন শুধু ডোপামিন। একটা ভিডিও দেখলে মনে হয় যেন অনেক কিছু আমরা করছি, কিন্তু কাজ না করলে জ্ঞান কেবলই অহংকার। আর যে জ্ঞান বদলায় না, সে জ্ঞান আসলে জ্ঞান নয়, সেটা বিভ্রম। তুলনা তোমার আত্মাকে খেয়ে ফেলেছে। সোশ্যাল মিডিয়াতে সবাই সফল, কিন্তু তুমি না। এই মিথ্যা ছবিগুলো তোমার হৃদয়ের মধ্যে একটা জিনিসই ঢুকিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে আমার দ্বারা হবে না। আর এই বিশ্রী বাক্যটাই অসংখ্য স্বপ্নকে হত্যা করছে। নীরব যুদ্ধ। মোবাইল ছাড়া শুধু তুমি আর তোমার ভবিষ্যৎ, একসাথে সব না, শুধুমাত্র একটা জিনিস যেটা তোমার বাজার মূল্য তৈরি করবে। কম শিখো, কিন্তু গভীর শিখো, আর সাথে সাথে সেটা প্রয়োগ করো। কাউকে হারাতে হবে না, শুধু গতকালে নিজেকেই হারাও। একটা কথা মনে রেখো, পৃথিবী অলস মানুষকে শাস্তি দেয় না, পৃথিবী সিদ্ধান্তহীন মানুষকে শাস্তি দেয়। আজ তুমি ব্যস্ত, কিন্তু ভুল জায়গায়। যেদিন থেকে বুঝবে সময় সীমিত, সেদিন থেকেই তুমি ভয়ঙ্কর হয়ে উঠবে।